আরে টোনা, তুমি বাড়ি আসতে আজকে এত লেট কেন করলে? আর বলো না, আজকে কি হয়েছে জানো? আমি ওই বেড়ালটাকে বিশ্বাস করেছিলাম আর ওর উপকারও করতে গিয়েছিলাম, কিন্তু ও আমার ক্ষতি করতে চেয়েছিল জানো। আমি ওইখান থেকে অনেক কষ্টে নিজের প্রাণটাকে বাঁচিয়ে নিয়ে আসতে পেরেছি জানো। তুমি যখন তখন যাকে তাকে বিশ্বাস করে নাও। তুমি কি ওই ধূর্ত শিয়ালের গল্প শোনোনি? কই না তো, আমি তো এমন গল্প কোনোদিনও শুনিনি। আমাকে বলো তো গল্পে কি আছে। ঠিক আছে, তাহলে আমি তোমাকে আজকে এই গল্পটা শোনাবো। একটা খুব সুন্দর জঙ্গল ছিল, আর ওই জঙ্গলে বাসা বানিয়ে একটা টুনি পাখি বসবাস করত। টুনি পাখি তার জীবনে ভীষণ সুখী ছিল, আর তার কাছে পাকাপোক্ত একটা ঘরও ছিল, আর তার বাসার থেকে একটু দূরে ফলের গাছও ছিল। সেই ফলের গাছ থেকে ফল খেয়ে টুনি পাখি তার খিদে মেটাতো। একদিন টুনি পাখির ভীষণ খিদে পায়, তাই সে তার খিদে মেটানোর জন্য সেই ফল গাছের কাছে চলে যায়। টুনি পাখির ফল খাওয়া হয়ে যায়। টুনি পাখি ফল খাওয়ার পর যখন সে তার বাড়িতে আসে, তখন দেখে তার বাড়ির সামনে একটা কালু কাক বসে আছে। আরে কালু কাক, তুমি আমার ঘরের সামনে কি করছো? এখন রাস্তা ছাড়ো, আমি ঘরের মধ্যে যাব। আরে না না, এই ঘরটা তোমার কি করে হয়? এই ঘরটা তো আমার। এখন থেকে এই ঘরের মধ্যে আমি বসবাস করব। আরে কালু কাক, এটা কোন ধরনের কথা? তুমি লোকের ঘরকে নিজের ঘর কিভাবে বলতে পারো? আমি আমার ঘরটাকে ছেড়ে কিছুক্ষণের জন্য খাবার খেতে গিয়েছিলাম, আর তার মধ্যে তুমি আমার ঘরের মধ্যে এসে বলছো নিজের ঘর। এখন বেরিয়ে যাও এখান থেকে। আরে টুনি পাখি, তুমি আমাকে এই ঘরের থেকে কিভাবে বের করতে পারো? কই, এই ঘরের মধ্যে তো তোমার নাম লেখা নেই, তাহলে এই বাড়িটা তোমার হয় কি করে? হ্যাঁ, এই ঘরের মধ্যে এখন আমি বসে আছি, তাই এই ঘরটা এখন আমার। আরে কালু কাক, তুমি এমন ভাবে কেন বলছো? এই ঘরটা বানাতে আমি অনেক পরিশ্রম করেছি। তুমি এখন দয়া করে এই ঘরের থেকে চলে যাও। এইসব কিছু আর আমি জানি না। এই ঘরের মধ্যে আমি যতক্ষণ আছি এই ঘরটা আমার। আরে কি মুশকিলে পড়লাম আমি। এই ঘরের মধ্যে আমার নাম লেখা নেই, তাই এই ঘরটা আমার হতে পারে না। ঠিক আছে, আমার না তোমারও না। তাহলে চলো একটা বিচারকের কাছে যাই, সে যা রায় দেবে তারই হবে ঘরটা, কেমন? ঠিক আছে, চলো তাহলে শিয়ালের কাছে যাই। শিয়াল তো অনেক বুদ্ধিমান, ও যা রায় দেবে আমরা তাই মেনে নেব, কেমন? আচ্ছা কালু কাক, তাই হবে, তাহলে চলো। এই কথা বলে তারা দুজন শিয়ালের কাছে যাওয়ার জন্য রওনা হয়। কিছুটা দূরে গিয়ে তারা দুজন শিয়ালকে দেখতে পায়। এরপরে তারা দুজন শিয়ালের কাছে চলে যায়। আরে কালু কাক, এখন আমরা দুজন আমাদের বক্তব্য এই শিয়ালের কাছে বলি। এই শিয়াল যা রায় দেবে আমরা তাই মেনে নেব, কেমন? আরে শিয়াল মহারাজ, এখন তুমিই বলো। আমি অনেক কষ্ট করে ঘর বানিয়েছি, আর ওই ঘর থেকে কিছুক্ষণের জন্য খাবার খেতে গেলাম কিনা, আর এসে দেখলাম আমার ঘরের মধ্যে কালু কাক বসে আছে। এখন তুমিই বলো, এই ঘরটা কার? আমার না ওই কালু কাকের? আমি আমার ওই ঘরটা যে অনেক পরিশ্রম করে বানিয়েছি, এখন ও বলছে এই ঘরটা ওর। এখন তুমিই বলো আমি কি করব? এই ঘরটা যদি কালু কাক নিয়ে নেয়, তাহলে আমি কোথায় থাকবো বলো তো? আরে না না শিয়াল মহারাজ, ওই টুনি পাখি মিথ্যে কথা বলছে। ওই ঘরটা আমারই। আরে তোমরা দুজন আমাকে কিছু বলছো নাকি? যদি কিছু বলে থাকো তাহলে আমার সামনে এসে বলো। আরে আমার সামনে আসার কথা বললাম বলে তোমরা আবার ভয় পেও না, কেমন? আসলে আমার বয়স হয়েছে তো, ওর জন্য আমি একটু কানে কম শুনতে পাই। তাই তোমরা দুজন যে যাই বলো না কেন আমার সামনে এসো, আর আমার সামনে এসেই বলো। না না, কাছে যাব না। যাই হোক, শিয়াল তো, যদি খেয়ে নেয়। না না, এই শিয়ালের সামনে যাব না। এই শিয়ালকে দিয়ে কোনো ভরসা নেই, যদি খেয়ে ফেলে। আরে তোমরা দুজনে এত কি ভাবতে বসলে বলো তো? এখন আসো আমার সামনে, আর আমাকে বলো তোমাদের কি বক্তব্য আছে। আমাকে যদি তোমরা দুজন না শুনিয়েই বলতে পারো, তাহলে আমি কি রায় দেবো বলো তো? এখন আসো আমার সামনে আসো। আমি তোমাদেরকে খাবো না, এইটুকু বিশ্বাস করতেই পারো। এই শিয়ালটা মনে হয় সত্যি কথাই বলছে। না, যাই সামনে গিয়েই বলি। এই কথা বলে ওই কালু কাক ওই শিয়ালের সামনে চলে যায়, আর ওই শিয়ালটা কপ করে সেই কালু কাককে খেয়ে নেয়। এই দেখে ওই টুনি পাখি ভীষণ ভয় পেয়ে যায়, আর সেইখান থেকে পালিয়ে যায়। বাবা, অনেক জোর বেঁচে গিয়েছি। আর একটু হলে তো আমি ওই শিয়ালের পেটে চলে যেতাম। আজ থেকে আমি যাকে তাকে একদমই বিশ্বাস করব না। এরপরে টুনি পাখি তার বাসার মধ্যে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। আরে টোনা, তুমি এখন বুঝতে পারলে তো যে নিজের শত্রুদেরকে কেন বিশ্বাস করতে নেই? হ্যাঁ গো, আমি বুঝতেই পেরেছি। আজকের পরের থেকে আমি যাকে তাকে কখনোই বিশ্বাস করব না। তাহলে আমার ছোট্ট বন্ধুরা, এটাই ছিল আজকের গল্প। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, কেমন?